এই ছবিটা লক্ষ্য করুন, নেইমার জুনিয়রের রিয়াকশনটা দেখুন। মাঠে নামতে না পেরে হৃদয়টা যেন ছটফট করছিল। তারই যেন একটা প্রতিফলন মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকা এই ছবি। কিছু কিছু সময় ছবি যেন কথা বলে। শুধুমাত্র কি তাই, প্রতিটা মুহূর্তে মনে হয়েছেন তিনি মাঠে না থেকেও আছেন। কখনো ডাগ আউটে দাঁড়িয়ে নিজে তার খেলোয়াড়দেরকে ইনস্ট্রাকশন দেয়া, কখনো রেফারির সিদ্ধান্তে হালকা আর্গুমেন্ট, কখনো পেছনে হাত দিয়ে ভাবুক মনে তাকিয়ে খেলাটাকে তটস্থ করা। যেন মনে হয়েছে নেইমার মাঠে না থেকেও আছেন। শুধুমাত্র কি তাই, ম্যাচ শেষে প্রতিপক্ষ মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গে দেখা গেছে খুনসুটিতে মেতে উঠতে। শেষ মুহূর্তে গিয়ে হাকিমির জার্সিটাকে নিজের কাছে নিলেন, ইভেন তার পরিবার সন্তানদের সঙ্গেও হাসি মুখে কথা বলছেন। এই নেইমার মাঠ এবং মাঠের বাইরে দুই জায়গাতেই ছিলেন এই ম্যাচে, যা হয়তো অনেকেরই চোখ এড়িয়ে গেছে। যে নেইমার এক সময় ব্রাজিলের কেন্দ্রবিন্দুতে থাকতেন, সেই নেইমার ইনজুরিতে জর্জরিত হয়ে পথ হারানো পথিক হয়ে গেছেন। বিভিন্ন সমীকরণের মধ্য দিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেয়েছেন। তবুও প্রথম ম্যাচে মাঠে নামা হয়নি তার। কিন্তু তিনি যে মাঠের বাইরে থেকেও ইম্প্যাক্টটা তৈরি করেছেন, সেটা এক কথায় অসাধারণ। কোচ থেকে ম্যানেজমেন্ট সবাই নেইমারের ব্যাপারটা ভালো করে জানতেন। এবার বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে তার কতটুকু সুযোগ আছে, তিনি কতটা ফিট থাকবেন, কিন্তু তবুও নেইমারকে ক্যারি করেছে ব্রাজিল। আর এখানেই ব্রাজিলের অনেক ফুটবল বোদ্ধা থেকে শুরু করে সাধারণ জনগণও প্রতিক্রিয়া জানিয়েছিলেন। কিন্তু তারা কি আজকে ডাগ আউট থেকে নেইমারের উপস্থিতি টের পেয়েছে? তবে এসবের বাইরে গিয়ে আরো একটা প্রশ্ন উকি দিচ্ছে ফুটবল পাড়ায়, বলতে গেলে ব্রাজিলের সমর্থকদের কাছে। নেইমার জুনিয়র কবে নাগাদ